ঠাকুরদা, তো উঠে আসো, এদিকে বিছানা তো ঠিক করে দিয়েছি, দেখো। হুম, ঠান্ডা হওয়া খাবে? ফ্যান ছেড়ে দেবো? আচ্ছা, এমনি ঠিক আছে। তো আমি এগুলো একটু সাবান জলে ভিজিয়ে দিই, এগুলো তো সব পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে। রাত্রিবেলা কি খাবে? কি খাবে? ভাত খাবে? হুম, ঠিক আছে। কি বুঝতে পারছি না তো আমি। উচ্ছে? তুমি উচ্ছে খাবে? ঠিক আছে, আমি উচ্ছে রান্না করেছি আজকে। এই দেখো, তোমার জল খাওয়ার জন্য কি এনেছি। আই, তুমি এতে করে জল খাবে, ঠিক আছে? হ্যাঁ, ওই তো দেখো, বিছানা ঠিক করে দিয়েছি। তুমি কি অবস্থা করে রেখেছিলে? দেবটা কোথায়? কোথায় মেয়ে এখন রাত্রেবেলা? এরকম জল খাও। দেখি, টানো টানো। কি খেয়ে নাও, খেয়েছো? আর একটু খাও। ঠিক আছে, তো এটা একটু মিষ্টি জল করে আনবো? হ্যাঁ, ঠিক আছে। তুমি উচ্ছে দিয়ে খাবে? উচ্ছে দিয়ে খাবে? হ্যাঁ, উচ্ছে তো রান্না করেছি। খাবে তো? আচ্ছা, উচ্ছে ভাজা করেছি কিন্তু। ঠিক আছে। খেয়ে দেখো, উচ্ছে দিয়েছি। ঠিক আছে। হুম হুম, লঙ্কা দেবো? ঠিক আছে, দেবো না। তুমি খেয়ে নাও তো, ভাত খেলো না যেন। জল খাও।
তোলো তোলো তোলো। ঠিক আছে, খাওয়া যাচ্ছে এতে ভালো? এই তো, তাহলে উচ্ছেটা বুঝতে পারছো? উচ্ছে দিয়েছি, খেতে হয় তো একটু, তোমার ছেলে আসবে। আস্তে, রিল্যাক্স, শান্ত হও। জল খাবা? হুম, ঠিক আছে। ঠিক আছে, জল খাবা? দাও, দেখি দেখি হাতটা শুধু। টানো টানো। ঠিক আছে, গিলে নাও গিলে নাও, জলটা খেয়ে নাও। এই তো, বাহ। আজকে খিদে লেগেছিল খুব? তাই? তা বিস্কিট যে রেখে গেছিলাম, বিস্কুট খাওনি কেন? বিস্কুটটা শক্ত? আচ্ছা। সে তো খেতেই চাইছে না, তা মানে যা খেতে চায়, এটা খাবে না ওটা খাবে, ওটা খাবে না এটা খাবে, এই করে করেই চলছে। তাকে বিস্কিটটাও এখন আর দিচ্ছি না, দিলেও মানে কৌটোটা ওখানে থাকছে বাট খাচ্ছে না। ওইদিকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে শেষের আগেরটা যেই মুখে দিয়েছি সেই থু করে ফেলে দিয়েছে, জল টল শুদ্ধ। তো আমি তাই বলছিলাম, তুমি এভাবে ফেললে কেন? তুলতে তো হবে আমাকে, বলো। ঠিক আছে, ওই শেষের গালাটা আছে, তুমি এটা খেয়ে নাও। ওই খাইয়ে মুখ টুক ধুয়ে দিয়ে ওই এদিকে জায়গাটা একটু মুছে নিচ্ছিলাম। আজকে ঘরটা মোছা হয়নি, ওই জন্য মুছে নিচ্ছিলাম একবারে। কি করবো, সারাদিন তো আমি সময় পাই না, ওই কাজের থেকে যখন এসে যখন একটু ওই সময় পাই তখনই কাজগুলো করে নিই, কিছু করার নেই, এইভাবেই চালাতে হচ্ছে। আর এসে তো দেখি যাচ্ছে তাই অবস্থা করে রাখে, মানে ওই জন্য এখন তো নিজে নিজে উঠতেও পারে না, আর ওই ধরে ধরেই তুলতে হয়। এসে দেখি ওই কখনো কখনো এসে দেখি মানে ওই খুঁজতে খুঁজতে নিজে নিজে ওই হাঁটতে তো পারছে না, কিন্তু ওই কীভাবে যে খাটের থেকে নামে বুঝতে পারি না। তো এসে দেখি কখনো মেঝেতে শুয়ে আছে, কখনো ওই ডাইনিংয়ে এসে শুয়ে আছে। তো আবার ওই, ও ঠাকুর তো তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, কিচ্ছু বুঝতে পারে না এখন, মানে ওই কোনো রকমে কিছু কিছু রেসপন্স করে, ঠিকঠাক কিছুই রেসপন্স করে না। আর ওই বেড কাভার টাভার কিছুতে ওই টয়লেট করে রেখেছিলো, তো সেইগুলো একবারে ধুয়ে দিয়ে দিচ্ছি, কারণ এখন যদি ধুয়ে না দিই, ওগুলো যদি জমিয়ে রাখি তাহলে পরের জন্য আর বেঁচে থাকবে না, মানে আমাকে তো স্টক করে রাখতে হবে, নইলে তো কন্টিনিউ তো কিছু না কিছু তো করছে, হয় টয়লেট করছে, নয়তো জল ফেলছে, নয়তো বডি করছে। তো ওই জন্য যখনকার জিনিস তখনই আমি কেচে রেখে দিই, তাহলে আমার স্টক হয়ে থাকবে, শুকিয়ে থাকবে।
রেডি হয়ে থাকবে, সঙ্গে সঙ্গে একটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিতে পারবো। তো ওই জন্য রেডি করে রেখে দিই। আর এদিকে খাওয়া হয়ে গেছে, ওই জন্য বললাম যে চলো ওষুধ খেয়ে নাও। ওষুধ থাকে কখনো কখনো, মানে যখন শরীর প্রচণ্ড অসুস্থ থাকে, মানে উঠতে পারছে না, তখন তো ওষুধটা মিস যায়, তখন আর খাওয়ানো হয় না। তো ওই খাওয়ার পরেই খেতে বলেছে, ওই জন্য আমি কখনো দুপুরবেলা খাইয়ে দিই, আর কখনো রাত্রেবেলা। যদি দুপুরবেলা খুবই অসুস্থ থাকে তখন ওই ঠিক আছে দুপুরবেলাটা রেস্ট নাও, তাহলে রাত্রেবেলা খাইয়ে দেবো। তো এইভাবেই চলে। আর এই এখন একটু স্টেবল ছিল, আমি বলছি তাহলে ওষুধটা খেয়ে নাও একবারে। আর কাশি হচ্ছিলো, যখন কাশি হচ্ছে তখন প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, ওই জন্য আমি বলি ঠিক আছে, ওই কাশির ওষুধটা ওখান থেকেই বলে দিয়েছিলো যে প্রচণ্ড যদি কাশি হয় তাহলে এক দাগে একটু বেশি করে দেবেন। তো ওটাই করছিলাম। আর এদিকে গরম যে পরিমাণে পড়েছে, মানে ঠাকুরদার নর্মালি সেরকম গরম লাগে না, কিন্তু সেই মানুষটাই ঘামছে। ওই জন্য ভিজে গামছা দিয়ে মাঝে মধ্যে মানে মুখ টুকগুলো মুছিয়ে দিই, গা হাত পাগুলো একটু মুছিয়ে দিই, নইলে পুরো গরমে রীতিমতো ছটপট করতে থাকে। আর ফ্যান তো চলে, মাঝে মধ্যে ফ্যান একটু কখনো কখনো জোর বাড়াতে হয়, কখনো কখনো কমিয়ে দিতে হয়, নইলে তো একটানা যদি একইভাবে চলতে থাকে, হয় কমানো থাকলে হয় বলে গরম লাগছে, আর নয়তো বাড়ানো থাকলে তখন বলে ঠান্ডা লাগছে। তো এইসব আর কি, কখন কি যে মাথায় আসে কোনো ঠিক ঠিকানা নেই। ওদিকে ঠাকুরদাকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি এদিকে রান্নাঘরটার অবস্থা তো কীরকম আছে, কী অবস্থা, মানে যদিও বা এগুলো আমি নিজেই করছি, হয়ে যাচ্ছে, তো এগুলো দেখলে নিজেরই গাটা যেন কিটকিট করতে থাকে। ওই জন্য সব আগে গুছিয়ে নিলাম, নিয়ে আবার তার আগেই ঠাকুরদাকে ওই গায়ে দিয়ে একটু শুইয়ে দিয়েছিলাম। ওদিকে ফ্যান চলছে আর এদিকে বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মতো, তো জানলা দরজা বন্ধ করে দিলে ভেতরটা একটু গরম লাগে, ওই জন্য ফ্যানও চলছে আর এদিকে একটু গায়ে চাদরটাও দিয়ে রেখেছি, কারণ যদি বলে ঠান্ডা লাগছে ওই জন্য চাদরটা থাক গায়ে, গরম লাগলে তখন ফেলে দেবে। এই তো সাজিয়ে গুছিয়ে শুইয়ে দিয়েছি, সকালবেলা উঠে দেখবো যে মানে সব গুটিয়ে টুটিয়ে এক জায়গায় করে বসে আছে এইসব করে। আর এদিকে রান্নাঘরটা আমি সেই ফাঁকে গুছিয়ে নিয়েছিলাম, একটু না গোছানো থাকলে মানে আমার বরাবরই এরকম হয়। গুছিয়ে নিয়েছি, একবারে রেডি করে নিয়েছি, শান্তি, মানে সব কিছু আমার রেডি লাগবে। এবার সকালবেলা উঠে যে রান্না করবো, একটু থালা বাসন টাসন সব মাজা টাজা থাকবে, পরিষ্কার থাকবে, সব কিছু গোছানো থাকবে, ব্যাস, তাহলে মাথাটা আমার ঠান্ডা থাকবে। এদিকে ঘরটাও অগোছালো ছিল, তো ওদিকে রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে তারপর আবার ঘরটাও গুছিয়ে নিলাম একদম পুরো রেডি করে। চলো এবার মনের শান্তি, মাথারও শান্তি, মাথাটাও শান্ত হলো। তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য, আবার দেখা হবে পরে।